হ্যালো, এর পাশাপাশি আজকে আমি যে মন্দিরে দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা পরিবার আমাদের সকলে, এবং আজকে কি স্বাধীনতা দিবস, তাই তো? 15ই আগস্ট আজকে স্বাধীনতা দিবস, যেটা আমাদের 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু এখন আমাদের সকল মানুষ এখনো স্বাধীন হতে পারেনি। সকল মানুষ এখনো অনেক কষ্টেতে, অনেক দুঃখেতে আছে। আমরা সকলে চাইছি এই মহাগুরু প্ল্যাটফর্মের মাধ্যমে সেই মানুষগুলোকে সেই জায়গা থেকে তুলে এনে আজকে একটা সুন্দর মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে সেই জন্যই আজকে আমাদের এখানে আসা বা আমাদের একত্রিত হওয়া। আর তার সাথেই আজকে যে আমাদের মহাগুরু ইন্টারন্যাশনাল আমাদের সকলে আমাদের যে নেতাজি, তো ওনার জন্য আমাদের সকলের সাথে ওনার জন্য আবার বিগেস্ট ক্লাবিং হয়ে যায়। এর সাথে যদি বলা যায় আমার যে গুরু, আমাদের সকলের গুরু বা আমাদের এখানে যত গুরু আছে সকলের, সেই যেটা আপলাইন গুরু, তাদের জন্য একটা বিগেস্ট ক্লাবিং হয়ে যায়। আর আজকে যে আমি মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি, যে জায়গাটা করে দিয়েছে, সেই জায়গাটা একমাত্র এই মানুষটি ছাড়া হয়তো আমি পারতাম না। প্রতিটা পদে পদে আমাকে স্টেজে তুলেছে, বলেছে তোকে উঠতে হবে, স্টেজে ঠিকঠাক ভাবে কথা বলতে হবে, শিখতে হবে, নিজেকে একটা অ্যাঙ্কারিং করার জায়গা করে দিয়েছে এই মানুষটা। তো ওনার জন্য একটা বিগেস্ট ক্লাবিং হয়ে যায়। এখন কলেজ কমপ্লিট করে আজকে সকলকে কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে যেতে হয়, তো সকলকে কোনো না কোনো দিকে যেতে হয়। তাই জন্য আজকে যদি বলা যায় আমি মহাগুরু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি, কারণ এটা দেখেছি না ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ আছে। কারণ আমি দেখে নিয়েছি যে ফিউচারটা, যে নেটওয়ার্ক মার্কেটিং কি হয়, যেটা আমার মা করে দেখিয়েছে, রয়্যাল অ্যাচিভ করেছে। এবং আমার দেখা নিজস্ব সকল গুরুরা তারা রয়্যাল বাইক, কার, এমনকি লাক্সারি ফান্ড পর্যন্ত অ্যাচিভ করেছে। তাহলে ওরা যেহেতু করেছে, আমি কেন পারবো না? এই কোয়েশ্চেনটা একটা বারবার আসে যে আমি কেন পারবো না। তাই আজকে সেই জেদ নিয়ে মায়ের সাথে বা আমাদের সকল লিডারদের সাথে হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে যাচ্ছি না আমাকে তাড়াতাড়ি একটা জায়গায় দেখাতেই হবে বা একটা জায়গায় দাঁড়াতেই হবে। অনেক মানুষ আগে একটা জায়গায় ছিলাম, তার জন্য অনেক মানুষ অনেক কিছু বলেছে যে তুই ভুল কাজ করছিস, ঠিক করছিস না, ওটা খারাপ জায়গা, নেটওয়ার্ক মার্কেটিং কিছু হয় না, ওটা লোক ধরা বিজনেস, অনেকে অনেক কিছু শুনিয়েছে। এবং আমার বাবাকে মাকেও উল্টো পাল্টা অনেক কিছু বলেছে। তো সেই কথাটা একটা কথা বলতে পারি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকেই হয়, আর নেটওয়ার্ক মার্কেটিং থেকে করে দেখাবো, সেটা আমাদের শুধু মহাগুরু ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্ম থেকে একদিন রয়্যাল আজকে হবো, সেই রয়্যালটার জন্য ছুটছি। আর একদিন আমি ঠিক লাক্সারি বা আমাদের ডায়মন্ডে পৌঁছাবো এই মানুষের হাত ধরেই, আর আমাদের সকলের লিডারদের হাত ধরে। তাই মহাগুরু ইন্টারন্যাশনাল বিগেস্ট ক্লাবিং হয়ে যায়। আর কথা হচ্ছে যে আজকে আমরা সত্যি এখনো স্বাধীন হইনি, দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু প্রতিটা মানুষ এখনো স্বাধীন হতে পারেনি। কেননা এখনো তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে। আমরা নিজেরাও সেই জায়গা থেকে স্ট্যান্ড করার চেষ্টা করছি, বা আমাদের সকলে যে সমস্ত মানুষরা পিছিয়ে পড়ে আছে তাদেরকে তোলার চেষ্টা করছি এই মহাগুরু প্ল্যাটফর্মের মাধ্যমে। আর একদিন তুলবো, আপনারা আছেন তো? আছেন তো? করবেন তো? জয় হবে তো? স্বাধীনতা দিবস উপলক্ষে এত সুন্দর যে একটা মিটিং হচ্ছে, তাই এই মিটিং এ আজকে আমাকে এই স্টেজটা করে দিয়েছে আমাদের সকলের গুরু। আমি এইটা প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে যাবো যে নেক্সট যখন স্টেজে উঠবো, রয়্যাল ফান্ডটা আমার একদম অ্যাচিভ থাকবে। এটা আমি একদম কমিটমেন্ট করলাম যে রয়্যালটা করে আমি স্টেজে উঠবো। সেই কমিটমেন্ট নিয়ে আজকে আমি এখানে উঠেছি বা আমার কমিটমেন্ট করছি। আর নেক্সট যদি বলা যায়, আমার স্বপ্ন হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিজের পার্সোনাল বাইক কেনার, সেটা আমি করবো। এবং চেষ্টা করছি যে আমার 7ই জানুয়ারি বার্থডে, সেই বার্থডেতে ওই অ্যাচিভটা করার একটা নিজের ফার্স্ট ড্রিম বাইক যদি বলা হয়, সেটা আমি করবো 7ই জানুয়ারি। তো তার জন্য এখনো এখানে কমিটমেন্ট আগে বলে দিলাম, কারণ আমরা স্বপ্ন আগে দেখি, তারপর স্বপ্ন পূরণ করি। ইয়েস এন্ড নো? স্বপ্ন দেখি, তারপর স্বপ্ন পূরণ করি। আর মহাগুরু আছে মানে আমরা স্বপ্ন পূরণ করবো, আর একদিন বড় জায়গায় যাবো, লাক্সারি ফান্ডে যাবো। ইয়েস এন্ড নো? ইয়েস এন্ড নো? ইয়েস এন্ড নো? তো এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় জয় মহাগুরু, জয় জয় মহাগুরু, জয় জয় মহাগুরু। নমস্কার। ওনার জন্য একবার থাকে জোরে কথা নেয় না। আমাদের প্রোগ্রাম নিয়ে যে ছোট ছোট লিডার এসেছিল, তাদের যে বক্তব্য ছিল, মহাগুরু তো আমাদের সামনে আছেন, উনি তো আমাদের প্রাইজ দেয় না, দেয় না, দেয় না, দেয় তো নাকি? তাহলে আজকে যারা বক্তব্য রাখলেন তাদের মধ্যে বেস্ট পারফরমেন্স ওনার হয়েছে। মহাগুরু বললেন যে ওনাকে সম্মাননা দিয়ে দিতে হবে ওনার বক্তব্যের জন্য। তো আমি পিছুটাকে ফেলে নিচ্ছি, ওনাকে ডেকে নিচ্ছি, ওনাকে মিউজিক।